আমি আজকে আমরা যে আন্দোলনটা করছি, আমি এই চেতনার মধ্যে সাথে একমত। আমাদের সমাজের পরিবর্তন করতে, আমরা স্বদেশী জিনিস, স্বদেশী পণ্য ব্যবহারে আমাদের মধ্যে একটা গর্ববোধ থাকা উচিত, অহংকার বোধ থাকা উচিত। আমরা দামি জিনিস করি, আমেরিকা করে বাংলাদেশের সার করে দেখি মেড ইন বাংলাদেশ, অথবা এতখানি করে 400 গুণ দাম বেশি হয়ে আসে। কেন? যে সারটা বাংলাদেশে তৈরি হইতে পারে, সেই সারটা আমি বাংলাদেশ থেকে না কিনে, না বানিয়ে আমি আমেরিকা থেকে ঘুরে আনবো কেন? সুতরাং এখন উৎপাদনের ক্ষেত্রে এবং ক্রেতাদের যদি আগ্রহ থাকে, আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে উৎপাদনকারীরা এবং তারা ভালো ভালো পণ্য তৈরি করছে, ভালো পণ্য তৈরি করছে। এবং এবার ইসলামপুরে আমি গেছিলাম ঈদের আগে 1,500 গজ কাপড় কিনতে। তো ওই দোকানে কাহিনী দেখি ছোট্ট একটা সিল, বাংলাদেশের কাপড় সিলমাত্রাসের রেডিমেড। আমরা ওগুলোকে কি করছে, কয়েক করে না খাইস্ত খারাপ, মানে খাইস্ত খারাপ, স্বভাব খারাপ, এই ইন্ডিয়া করে তো তাড়াতাড়ি বিক্রি হয়, আমাদের লাভটি বেশি হয়, তাহলে না কত করে কয়েকশো 20 টাকা কোথাকার তোর মাধবতী, তো প্রিন্টিং কোথাকার তোর বাকি যায় 1,500 গজ কাপড়টা তোর শ্রীনগর মাত্র। আমি তার থেকে নিয়ে আসলাম এবং আমার এই গায়ের পানির টাকা লেগেছে এবং পারবে আমাদের দেশই পারবে। খুবই সস্তা, মাত্র 300 টাকা পাবেন কাপড়টা। কেন আমরা ব্যবহার করি না? আমরা যদি ব্যবহার করি, তারা আরো উৎসাহিত হবে নাকি? তা করি না। আমাকে বলবো আমার ভালো লাগলো, দেশি মুরগি খুঁজি, দেশি ডিম খুঁজি, মানে যাই খেতে যাই দেশিটা খুঁজি, মানে বিদেশি বা বর্তমানটা যে ভালো না, এটা আমাদের নাকে লাগে, মনে বাধা দেয়। তবে এই পণ্যে বাধা দেয় না কেন? আমি কেন যেন জেনে শুনে আমার টাকাটা বিদেশে দিচ্ছি। আমি বিদেশি পণ্য বর্জন করি, আমি দেশীয় মুদ্রা সাশ্রয় করি, আমার রিজার্ভ থাকি। আমি তো অর্থনীতিতে পাকাপোক্ত লোক না, শুনেই তাই বুঝি চাই। আমাদের যে সাহেব বা বাবা জড়িত বিশিষ্ট অর্থনীতিবিদ, এবং তারা ভালো বলতে পারবে যে বর্তমানে অর্থনীতির অবস্থা, ব্যাংকিং এর করুণ চিত্র, ব্যাংকের ভোক্তা বেতন দেওয়ার টাকা থাকবে না, চেয়ার টেবিল বিক্রি করে তাদেরকে বেতন দিতে হবে। সুতরাং এই ব্যাংক পাড়া যেখানে টাকা মানুষের জমা থাকে, সেই পাড়াতে যদি এই অবস্থা হয়, বাংলাদেশের রাজনীতিতে হাসিনা যাবে না, যাবে, যেতেই হবে। ভারত পারবে না, কেন? একটা ভবন হঠাৎ করে করেছে, ঝড় নাই, বৃষ্টি নাই, গাছও দেয় নাই, কারণ ঘরের খুঁটিগুলি পাশে এমন করে মরিব দেয় না, বোঝা যায় না ভিতরে যে ঘরে ধরা থাকে। হঠাৎ করে একটু কাশফুলের ঘরটা ভেতরে পড়ে যায়, সড়ক ছিল, পরে দেখে যে উড়ুতে সরস্বতী ছিল। সুতরাং এই সরকার উলুর দ্বারা আক্রান্ত, অর্থনীতি যেখানে থাকে না ঠিক, দেশের অবস্থা যেখানে অবস্থা, সেখানে যেমন ফট করে গল্পটা পড়ে যায়, কেন কি হবে, জন্মাই যখন নাই, ওকে করতেই হবে, ওটিকে থাকতে পারবে না। আর ভোটের কথা কি বলবো, 7 তারিখে যে মতান্তরে 7-8% ভোট বা 8-9% ভোট কেন্দ্রে ছিল, গতকাল বলে তাও ছিল না।